হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো আমি ফুল গাছগুলো কিভাবে এই নারকেলের খোসার ভিতরে লাগিয়েছি। আমি প্রথমে নারকেলের খোসাটাকে এভাবে 3টা ছিদ্র করে নেব। নারকেলের খোসাটা যেহেতু একটু শক্ত, তাই আমি এগুলো পুড়িয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি যাতে হ্যাঙ্গিং করতে পারি। আমার ছিদ্রগুলো হয়ে গেছে। আমি সেমভাবে এই বোতলটাকেও কিছু ছিদ্র করে নিয়েছি। আমি এবার হ্যাঙ্গিং করার জন্য 3টা সুতো এভাবে লাগিয়ে দেব। আমি এখানে পাটের সুতো লাগিয়েছি 3টা। দেখেন এখনই কত সুন্দর হয়েছে। আমি সেমভাবে বোতলটাও এরকম 4টা পাটের সুতো লাগিয়ে দেব হ্যাঙ্গিং করার জন্য। আমি এবার এই নারকেলের খোসার উপরে সুন্দরভাবে সুতাগুলো লাগিয়ে দেব। আমি এখানে পাটের সুতা ঘুরিয়ে এরকম লাগিয়ে দেব। আমি পুরোটাকেই কভার করব। এটা যেহেতু একটু গোল শেপের, নারকেলের খোসাটা দেখতে অনেক সুন্দর হয়। আপনারা চাইলে এর ভিতরে ইনডোর প্লান্টও রাখতে পারেন। ইনডোর প্লান্টও লাগালে অনেক সুন্দর হয়। ইনডোর প্লান্টগুলো যেহেতু রুমের ভিতরেই হয়, এগুলো আপনারা যে এক কোণায় বা জানালার গ্রিলের সাথে লাগিয়ে দিলে অনেক সুন্দর দেখাবে। আমি এটা ফুল গাছ লাগাবো বারান্দায় দেওয়ার জন্য। যাদের বাসায় সুন্দর একটা বারান্দা আছে, তারা অনেক পদের গাছ লাগানোর জন্য বিভিন্ন ধরনের টব তৈরি করে নিতে পারেন। এরকমভাবে নারিকেলের খোসা থেকে আমার এটা প্রায় সুতো পাচানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি এর ভিতরে কিছু মাটি দিয়ে দেব। এই মাটিগুলো আমি বেশি পরিমাণে দেব না, একটু কম দেব যাতে পানি দেওয়ার সময় এর চারদিকটায় না বেয়ে পড়ে। এই ফুল গাছগুলো আমি এভাবে লাগিয়ে দেব। আমার এখানে তো একটা ফুল ফুটিয়ে আছে, দেখেন কি সুন্দর দেখায়। এখনই এরকম করে ফুল লাগালে অনেক সুন্দর লাগে। যখন এই ফুল গাছগুলো আরও বড় হবে তখন অনেক সুন্দর দেখাবে। আমি সেমভাবে এই বোতলের চারপাশটাও এরকম ফুল গাছগুলো লাগিয়ে নেব। এরকম করে বোতলের চারপাশেও ফুল গাছ লাগালে অনেক সুন্দর লাগে। আমি প্রত্যেকটা শেডের ভিতরে দিয়ে দেব। এগুলো বেশি দিন সময় লাগে না বড় হতে, কিছুদিনের মধ্যেই অনেক বড় হয়ে যায় এই গাছগুলো। আর এই ফুল গাছগুলো একটা টাইমে হয়, আমাদের এলাকায় এগুলোকে টাইম ফুল বলে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।